আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তার আগে বলে রাখি, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা লাইক দিতে এত কিপটেমি করেন কেন? আমি এটা বুঝি না। আমার ভিউজ যেমনই হোক, কিন্তু লাইক একদম কম, লাইকের পরিমাণ খুবই কম। প্লিজ আপনারা লাইক দিবেন। আর নতুনদের ক্ষেত্রে বলতে চাই, আপনারা প্লিজ কমিউনিটিতে একটা লেটার দিবেন, এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে। 24 ঘন্টা পর আমি অবশ্যই চলে যাব। ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো এখানে অনেক জিনিসপত্রই এনেছে আমার হাজব্যান্ড, আমার সংসারের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি আমার লাগে ওইগুলি। তো রাত্রে নিয়ে এসছে, এগুলি আর আমার গোছানো হয়নি। তো এখন ভাবলাম গুছিয়ে নিই, যেহেতু সকাল হয়ে গেছে। আর এটা হচ্ছে বিল, এটা ফেলে দেব। এখানে অনেক কিছুই নিয়ে এসছে। আমার বাচ্চারা বিস্কিট খেতে খুব পছন্দ করে, যেমন ধরেন চকলেট বিস্কুট, কুকিজ, অনেক ধরনের অনেক কিছু নিয়ে এসছে। ব্রেড নিয়ে এসছে। তো আজকের ব্রেকফাস্টটা ব্রেড দিয়েই করে নেব, যেহেতু শুক্রবার দিনের ভিডিও এটা। তো একটু স্পেশালভাবে আমরা দিনটা উদযাপন করি, বলতে গেলে ঈদের দিনের মতো। সৌদি আরবে কিন্তু শুক্রবার দিন মুসলমানের ঈদের দিন হিসেবেই ধরা হয়। বলতে গেলে আমরা সবাই ঈদের দিন হিসেবেই সেলিব্রেট করি। কম বেশি হালকা পাতলা সবাই একটু ভালো রান্না করার চেষ্টা করি, আয়োজন করার চেষ্টা করি, ওইরকমই আর কি। আর আলহামদুলিল্লাহ, প্রতি শুক্রবারই কিন্তু আমার ঈদের দিনের মতোই কাটে। আমার কাছেই মনে হয় যে শুক্রবার দিন ঈদের দিন। এখানে কলা ছিল, ব্রেড ছিল। তো এগুলো দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেব, আর একটু পর রান্নাটা বসিয়ে দেব। এই তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। আজকে কিন্তু আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আর আমার আজকের বিরিয়ানির রান্নাটা কিন্তু আপনাদের কারোর সাথে কিন্তু ম্যাচিং হবে না। আমি কিন্তু একদমই আরাবিয়ান স্টাইলেই চিকেন বিরিয়ানিটা রান্না করব। বিশেষ করে সৌদি আরবে যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করে সবাই, আমি ওইভাবেই রান্না করব। তো ভাবলাম আমার আজকের এই রান্নাটা আপনাদের সবার কাছে শেয়ার করি। অনেকটাই সহজভাবেই এই বিরিয়ানিটা রান্না করা যায়। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। অনেকটাই ভিন্ন, আপনাদের মতো না, কিন্তু তারপরও দেখুন, যদি ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পেঁয়াজের মধ্যে আগে থেকে এলাচ, দারচিনি, লবঙ্গ, মিষ্টি, জিরা, তেজপাতা এগুলি সব কিছু একসাথে দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে চিকেনের মধ্যে আমি আগে থেকেই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে। এখন আমার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। আমি কিন্তু চিকেনটা আধ ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে ছিল আদা রসুনের পেস্ট, টক দই, টমেটো সস, ছিল সয়া সস, আর দিয়েছি বিরিয়ানির মশলা। এগুলি সব একসাথে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই তো আমার চিকেনটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে দিয়েছি। এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নেব পোলাওর চাল। এখানে আমি চিনি গুঁড়ো পোলাওর চাল নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী পোলাওর চালটা নেব, যেহেতু আমরা দুজন মানুষ, আর বাচ্চারা তো এমনিতেও খেতে চাই না, খুবই কম খায়। তারপরেও বাচ্চারা যাতে খেতে পারে ওই অনুযায়ী আমি বিরিয়ানিটা রান্না করব। এই তো আমি চালটা ধুয়ে নিয়েছি, একদম পানিটা ঝরিয়েই কিন্তু চালটা ধুয়েছি। দেখুন আমার চালে কিন্তু একটু পরিমাণে পানি নেই। চালের মধ্যে পানি না থাকাটাই ভালো, এতে করে আপনার বিরিয়ানিটা ঝরঝরা হবে। এখন চিকেনটা দেখব। এই তো দেখুন যথেষ্ট পরিমাণে কিন্তু সুন্দর কালার চলে এসছে। প্রথম কিন্তু দেখা গিয়েছিল সাদা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যেটা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এই চিকেনে বাদামের পেস্টও ইউজ করেছি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন, তবে বাদামের পেস্টটা দিলে আপনার বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসবে, তার জন্য দেয়া। আর এখন আমি চালটা ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম ঘি, প্রাণ ঘি ইউজ করেছি আমি এখানে। এটা ভালো আমার কাছে মনে হয়, তাই আমি এটাই ইউজ করি সব সময়। আমি কিন্তু এখানে ঘিটা দেওয়ার সময়
চুলাটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখেছি, এতে করে আমার ঘিটা পুড়ে যাবে না। এখানে দিয়ে দিলাম মিষ্টি জিরা, তেজপাতা, দারচিনি। আমার বেশিরভাগ রান্নার মধ্যেই দেখবেন আমি কিন্তু মিষ্টি জিরাটা ইউজ করি, আমার এটা ভালো লাগে। সৌদিয়ানরাও ইউজ করে, বলতে গেলে সৌদি আরবে থাকতে থাকতে সৌদিয়ানদের মতোই রান্নাবান্না অনেকটা করার চেষ্টা করি, আর খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা। আপনারা এখানে খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু এখানে চালটা ভাজার জন্য কোনো পেঁয়াজ বা আদা রসুনের পেস্ট ইউজ করিনি, শুধুমাত্র আমি ঘিয়ের মধ্যেই কিন্তু চালটা ভেজে নিচ্ছি। আমি আগেই বলেছি আমার বিরিয়ানির রান্নাটা কিন্তু একদম ভিন্ন ধরনের হবে। তো এখানে আমি দিয়ে দিলাম কিচমিচ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন আমি ভালো করে পোলাওর চালটা ঘিয়ের সাথে ভেজে নেব। ঘিটা দিলে কি স্মেলটা ভালো আসে, আপনার বিরিয়ানিটা খেতেও অনেক ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম পোলাওর পাতা, অল্প একটু ছিল সেটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। চালটা ভালো করে ভেজে নেব যাতে একটু পরিমাণে পানি না থাকে। পোলাওর চালের ভাজার সিস্টেম তো সবাই জানে, এটা তো আর বলে দেওয়ার মতো না। আমি আগেই বলে দিয়েছি আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু আপনাদের কারোর সাথেই ম্যাচিং না হতে পারে। তো ফ্লেভারের জন্য আমি এখানে অনেক কিছুই ইউজ করব, সেটা দেখতেই পারবেন। এই তো দেখুন আমার চিকেনটাও রান্না করা হয়ে গিয়েছে। আমি কিন্তু অনেকটা গ্রেভি রেখেছি। এখন আমি এই চিকেনটা পোলাওর চালের মধ্যে দিয়ে দেব। যেহেতু চিকেনের মধ্যে সমস্ত কিছুর মশলা দেয়া আছে, যার কারণে আমি পোলাওর চালে এক্সট্রাভাবে কোনো মশলা ইউজ করিনি। এখন চিকেনটা পোলাওর চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি অনেককেই দেখি যে পোলাওর চালে এক্সট্রা মশলা দেয়, আদা রসুনের পেস্ট আর কি, তেল দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে চালটা ভাজে। আমিও ওইভাবেই ভাজি, কিন্তু প্রায় সময় এভাবেই রান্না করি। যদি আমার ঘরে ঘি থাকে তাহলে শুধুমাত্র ঘি দিয়ে আমি চালটা ভেজে রান্না করি। আমি আবারও চিকেনের সাথে পোলাওটা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে চিকেনের যেই তেলটা আছে আর গ্রেভিটা আছে একদম যাতে চালের সাথে মিশে যায়, একদম ঝরঝরা টাইপ যখন হয়ে যাবে এরপর পানি দিয়ে দেব। আমি এখানে গরম পানি দিয়েছি, একদম ফুটন্ত গরম পানি। আমার এখানে হিটারের ব্যবস্থা করা আছে, যার কারণে আমার এক্সট্রা করে পানি গরম করতে হয় না। আর আমি কিন্তু আগেও বলেছি আমি কখনো পানি মেপে দেই না, এখানেও আমি পানিটা মেপে দেইনি। আমি আঙুলের বা কাঠির সাহায্যে আমি মেপেই বুঝতে পারি যে কতটুকু পরিমাণে পানি লাগে। আমি এখানে দুটো গোটা মশলা দিয়েছি আর কি। আর এটা কিন্তু লেবু, শুকনো লেবু বলতে গেলে, এটা সৌদিয়ানরা ইউজ করে। আমি প্রথমে ভেবেছিলাম এটা দিলে কি হয়, কিন্তু আসলে এটা যখন দিয়েছিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার এসছে, গ্রান এসছে আর কি। আর এই যে দেখুন পানির পরিমাণ আমার ঠিক আছে, আমি মেপে দেখে নিয়েছি। এখন আমি এটা ঢেকে দেব। ছিদ্রটা টিস্যুর মাধ্যমে বন্ধ করে দিয়েছি। প্রায় 10 মিনিট পর এই যে দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখনও পুরোপুরি পানিটা শুকায়নি, তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভেতর থেকে যাতে নিচে লেগে না যায়। আমার অনেক প্রিয় আপুরা আছে যারা কিনা অনেক মজার রান্না করে, অনেক সুন্দর সুন্দর রেসিপি দেয়। তো তাদের মতো আমার রান্না নাও হতে পারে, তো যেমন পারি তেমনটাই আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার এই বিরিয়ানি রান্নাটা যেহেতু আরাবিয়ান স্টাইলে রান্না করা, তা আশা করি আপনারা সবাই বুঝবেন। এখন এটা আমি আবার একটু ঢেকে দেব। এই যে দেখুন আমি একটা তাওয়ার উপরে রেখেছি যাতে লেগে না যায়। যেহেতু বিরিয়ানি রান্না করেছি, সালাদ না হলে কি হয়, তো বিরিয়ানিটা হতে হতে আমি সালাদটাও এদিক দিয়ে কেটে রেডি করে নেব। এখন আমি আমার খুবই প্রিয় একজন আপুর নাম নেব, যে কিনা আমার অনেক অনেক প্রিয়। আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আমার ভিডিওটা দেখে। আমি জানি আমার এই ভিডিওটাও আপু দেখবে। দিলরুবা হেসেল, দিলরুবা আপু আমার খুবই খুবই প্রিয় আপু। আপুর চ্যানেলের নাম দিলরুবা হেসেল। আমি যতটুকু জানি আপু যখন তার ভিডিওতে বলে দিলরুবা হেসেল আপুর নামটা যখন বলে আমার কাছে খুব ভালো লাগে। আর আপু আমার এতটা প্রিয় যেটা বলার বাহিরে। আমি যে তার নাম নিতে পেরেছি আমার চ্যানেলে, আমি নিজেকে ধন্য মনে করি। আপনারা চাইলে আপুকে সাপোর্ট করতে পারেন, আপু অনেক সাপোর্টেড আর সবাইকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে, সবার ফুল ভিডিও দেখে।
আর আমি জানি না আপু তুমি আমার ভিডিও দেখছো কি না, অবশ্যই তুমি আমার ভিডিও দেখো, ওই ভরসা আমার আছে। তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো আপু। এই তো কথা বলতে বলতে আমার সালাদ রেডি হয়ে গিয়েছে। মিক্স সালাদ করেছি আর কি, সবসময় মিক্স সালাদটাই করি। আর এই যে আমার বিরিয়ানি রেডি। দেখুন একদম পারফেক্ট হয়েছে আর অনেকটা ঝরঝরে হয়েছে। আর সত্যি বলতে বিরিয়ানিটি কিন্তু খুব মজাও হয়েছে। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে রান্নাটা। আমি চেষ্টা করেছি ফ্লেভার আনার, তো যেরকম চেয়েছি আলহামদুলিল্লাহ ওই রকমই হয়েছে। আর ভালোবাসা আর ভালো লাগা দিয়ে কিন্তু রান্না করলে সব রান্নাই মজা হয়, খেতেও ভালো লাগে। আর আমার অনেক প্রিয় আপুরাই অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমি তাদের রেসিপি দেখি। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, অনেক আপুরা আছে যাদের কি না আমি কিছুদিন যাবৎ ভিডিও দেখতে পারছি না। প্রবলেম না থাকলে আমি কখনো কারো ভিডিও ইগনোর করি না, তবে সময় মতো একসাথে তাদের ভিডিও দেখে আসি। প্লিজ আপুরা তোমরা আমাকে বিশ্বাস করবে, বিশ্বাস রেখো। যারা আমার পুরনো আপু তাদেরকে তো নতুন করে বলার দরকার নেই, তারা আমাকে বোঝে। তারা একটা ছোট্ট কমেন্ট করলেও আমি বুঝি যে তারা আমার ভিডিও দেখে। আমি তাদের অনেক ভরসা করি, অনেক বিশ্বাস করি। এখন আমি লেমন বানিয়ে নেব। আমি এর আগেও আমার ভিডিওতে লেমন বানানো দেখিয়েছি। আসলে কোনো হাই টাইপের খাবার হলে, বিরিয়ানি বলেন, তারপরে খিচুড়ি বলেন, ভুনা খিচুড়ি, ওই সব কিছুর মধ্যে কিন্তু লেমনটা হলে খুবই ভালো লাগে। এটা সৌদিয়ানদের খুব ফেভারিট একটা খাবারের মধ্যে একটা। তো এখানে আমি লেমন ইউজ করেছি, দিয়ে দিয়েছি 7 আপ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে একটু চিনি। আর অফ স্ক্রিনে আমি 1 চিমটি লবণ ইউজ করেছি। একদম লাচ্ছির মতো খেতে, তবে লাচ্ছিও না, কিভাবে বলবো, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা মিক্স করে সৌদিরা খায় আর আমরাও খাই বলতে গেলে। থাকতে থাকতে সৌদিয়ানদের সব খাবারই ভালো লাগে সৌদিতে। আমি কিন্তু সৌদিয়ানদের মতোই বিরিয়ানিটা রান্না করেছি। তারা সব কিছুতেই ময় মশলাটা একটু কমই ইউজ করে। এই তো আমার লেমন রেডি। এই তো বিরিয়ানিটাও প্লেট সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, শুক্রবারের দুপুরের আয়োজন। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বাহিরে বের হয়েছিলাম। এমনিতেও প্রতি শুক্রবারই আমরা বাহিরে বের হই। সাথীকে বলি শুক্রবার দিন আমার ঈদের দিন, কারণ ঈদের দিনের মতোই আমার দিনটা কাটে। আর এই তো আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। স্পেশালিভাবে এই জায়গাটাতে ভাইয়া আর ভাবি নিয়ে এসছে, তাদের সাথে আজকে আমরা ঘুরতে এসেছি। জায়গাটা নিরিবিলি, লেকের পাড়ের জায়গাটা। প্রথম আসা আমাদের এই জায়গাটাতে, ভীষণ সুন্দর নির্জন জায়গাটা, গার্ডেন টাইপ। অনেকে ছিল আলাদা আলাদা স্থানে। এত সুন্দর এই জায়গাটা, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে আমাদের বসার ব্যবস্থা হয়েছে, আমরা এখানেই বসবো। আর এই তো বরাবরের মতো সবসময় তো আমরা বাহিরে আসলে কিছু না কিছু নিয়ে আসি, বসে বসে খেতে ভালোই লাগে, গল্প করতে ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।